রাসূল বললেন ইজা মাতা ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল ওই বান্দার জন্য খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। মাদ্রাসার ভিতরে আপনি যে 10টি টাকা দান করেছেন, আপনি 10 টাকা সাদকা করেছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এই 10 টাকাটা যদি আমি একটা তলবে ইলমে কিতাব কিনে দিয়ে দিই, যেদিন থেকেই দিয়ে দিলাম, আর কিতাবটা যতদিন পর্যন্ত থাকবে আপনি ততদিন পর্যন্ত সাদকায়ে জারিয়া। গল্প বলবো, গল্প গল্প ঘটনা বলবো, ঘটনা সাদকায়ে জারিয়া সব। ওই জন্য আপনাদেরকে বলছি, এই সাদকায়ে জারিয়া আপনারও খেয়াল রাখতে হবে। যে এলাকায় যে মাদ্রাসা রয়েছে সেই এলাকার পুরো রহম ও করম আল্লাহ ভরপুর করে দেন। যে এলাকায় যে মাদ্রাসা রয়েছে সেই এলাকা তো জাহান্নামের রাস্তা বাঁচিয়ে জান্নাতের রাস্তার সুযোগ করে দেয়। কিন্তু মর্যাদা দিতে আপনাকে হবে। সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া আপনার কাজ করতে হবে। আপনি আজ পারলেন না, আপনার 500 টাকা ইনকামের থেকে আপনি 1 টাকা যদি এই তলবে ইলমকে দেন, এই তলবে ইলমকে দেওয়া মানে রাসূলের হাতে টাকাটা দিয়ে দেওয়া। কেন রাসূল এদের সম্পর্কে বলছেন, আমার পরে ইওয়ারদিসু দিনারান ওয়া দিরহামান, আমি রাসূল আমার জমি জায়গায় টাকা পয়সার ভাগ কেউ নেবে না, কিন্তু আমার ইলমের ভাগ এই আলেম ও তলবে ইলমের আমি রাসূল দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সাদাকাতুন জারিয়াতিন, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। আপনারই গ্রামে আপনারই মাদ্রাসা যদি আজকে বসে থেকে বা সারা জীবনটা যতদিন আপনাকে আল্লাহ বাঁচিয়ে রেখে দেবেন, আপনি যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসাকে খেয়াল করবেন, আজ থেকে নিয়ে যখনই করবেন সাদকা দেওয়ার জন্য, দান করার জন্য, আপনি হাদিয়া দেওয়ার জন্য, তলবে ইলমের পাশে থাকার জন্য, আজ থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত আপনার নামায় আমলের দরজা সাদকায়ে জারিয়া হিসেবে মহান রব্বুল আলামিন খুলে রেখে দিয়েছে। আজকে দেবেন তো আজ থেকে মরলে স্টার্ট হবে না। সাদকায়ে জারিয়া এমন জিনিস, যেমন আমরা এলাকা বিভিন্ন জায়গা থেকে যখন মানুষের কাছে গিয়ে চেয়েছি, ভাই 1 কেজি ডালের ব্যবস্থা করুন, আজকে ডাল নেই, আপনি ডাল দিয়ে দিলেন, এটা যেদিন আপনি দিলেন ওই দিনে আপনার সাদকার সওয়াব স্টার্ট হয়ে গেছে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে কি বলছি, ভাই আজ বাজার করব, পয়সা নেই, আপনি পকেট থেকে কর করে 100 টাকা দিলেন, তলবে ইলমের উপরে খুশি হয়ে এদের আবেগ মন জোড়ানো দেখে, যে মাদ্রাসা শুধু তলবে ইলম লাগে না, রাসূলের যে রাসূল নিজেকে এতিমদেরকে সম্মান দিয়েছেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, যে রাসূল নিজে এতিম ছিলেন, সেই এতিমরাও বসবাস করে, পড়াশোনা করে, আপনি যখন এই 100 টাকা দিলেন, এতিমের মুখে আপনি হাসি ফুটিয়ে দিলেন, ওই দিন থেকে আর কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব পেতেই থাকলেন, সব পেতেই থাকলেন। ওই জন্য আপনাকে শাস্তি হবে, আপনাকে দেখতে হবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে। রাসূল বললেন, ও আমার উম্মত মনে রাখো, এমন জ্ঞান সঞ্চয় করো যে জ্ঞানের দ্বারা অপর মানুষ উপকৃত হবে। তুমি এমন মাসলা দিবে যে মাসলাটা অপর মানুষকে শেখাবে। তুমি ওযুর ফরজ জানাবে, অপর মানুষকে শেখাবে। নামাজের মাসলা তুমি জানবে, অপর মানুষকে শেখাবে। হজের মাসলা তুমি জানবে, অপর বান্দাকে তুমি শেখাবে। তুমি রোজার মাসলা জানবে, অপর বান্দাকে শেখাবে। রাসূল নিজে বললেন, আও ইলমুন ইনতাফাউ বিহি, ও আমার উম্মত, তোমার এই জ্ঞানের দ্বারা অপর একজন বান্দা যখনই জ্ঞান পেয়ে গেল, তুমি তাকে নামাজের
শিখিয়ে দিলে, তুমি তাকে রোজার হুকুম শিখিয়ে দিলে, তুমি নামাজের মাসলা শিখিয়ে দিলে, ওযু করার বিধানটা যখন শিখিয়ে দিলে, যেই দিন থেকে তুমি শিখিয়ে দিলে সেই দিন থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া সব লিপিবদ্ধ হয়ে যায়। একটু মন খুলে বলেন, আপনি তো জানেন, আপনার থেকে তো ভালো তলবে ইলম জানবেন, তো এদের জন্য আপনি সাহায্যের হাত বাড়িয়েছেন। তো বলুন ভাই, এদিকে ওয়াজে খেয়াল করুন, তাহলে আমরা তলবে ইলমের সাহায্য করার পিছনে আমার হাত বলুন আছে, এক নম্বর। দ্বিতীয়, আমি আজকের তলবে ইলমের মজলিসে আছি, তার মানে আমি পুরোটাই ফাওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বসে রয়েছি। শুনে বলেন, হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ না বাড়ি না যাচ্ছি ততক্ষণ আমি আল্লাহ পাকের কাছেই আছি। দুই নম্বর, আমি এই তলবে ইলমের এখান থেকে বসে এদেরকে আমি তো শিখতে পারিনি, আমি তো মনে মনে খুবই দুঃখিত, আমি তো শিখতে পারিনি, কসম যা কিছু শুনছি এই তলবের পাশে দাঁড়িয়ে অন্তত আমার দিলটা আল্লাহ প্রশস্ত করে দিক, অন্তত আল্লাহ আমার রুজিতে তাড়াতাড়ি বা বরকত নসিব করুন। আমি ওই একটা সাদকা জারিয়া সওয়াব এবং মাদ্রাসা তলবের পাশে দাঁড়ালেও কমসে কম বছরে মন যখনই চাইবে 1 টাকা হলেও সাদকা জারিয়া এদের কাছে সাহায্য করে পাইতে পারবো। ঠিক বলছি না ভুল বলছি? 2 নম্বর, أولا للصالحين يدعو له রসুল বললেন সকলের জন্য বলেছেন, সকলের জন্য বার্তা দিয়ে গেছেন। আপনি কেন বেকার করে থাকেন? এটা সাদকা জারিয়া না কাজ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন 10 দিন বেঁচে থাকবেন, আপনার 1 টাকা 5 টাকা আপনার দান সাদকা খায়রাত পাশে দাঁড়াবেন। বাবা এই তলবে ইলমকে দেখে ক্রিটিসাইজ করবেন না, মনে করবেন না, এরা পৃথিবীর একটা রতন, এরা পৃথিবীর রাসূলের ওয়ারিস, এরা নায়েবে নবী, এরা নবীর কাজ করেছে, সেই কাজগুলো উলামায়ে কেরামদের রসুল দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল-ইলম বলেন তাওহীদ। 2 নম্বর, আমরা করব চার কিছু অপরকে শেখাবো, শিখতে যদি না পারি কমসে কম যারা শিখছে তাদের পাশে দাঁড়াবো। 3 নম্বর, কমসে কম আপনার বাড়িতে যদি থাকে সন্তান থাকে, জানাজা কে পড়াবে? বাবা আর বসবাস করতে থাকবে, ওই যে আল্লাহ পাক বসবাস করবেন। আরে